রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তার মধ্যে ইস্তিনজার হাজত মনে মনে ভাবতেন আমি ইস্তিনজা করব, মনে মনে ভাবতেন। তখন তিনি দেখতেন আশেপাশে গাছগুলি সব দৌড়ে এসে রাসূলকে পর্দা করতেন। গাছ নবীকে চিনে, ঠিক কিনা? বৃক্ষ তরুলতা নবীকে চিনে না, চিনলে গাছ দৌড়ে আমাদের কাছে কোন গাছ আছে? তাহলে আপনিও মানুষ, নবীও মানুষ, এ কথা কি রাই? نتكلم حجره পাথর নবীর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্যিকারের দুশমনী নাই। সুবহানাল্লাহি তাআলা মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় তাদের ওজনকে ভারী করে দেওয়া হবে। বলুন বলুন সুবহানাল্লাহ। وتملأ ما بين السماء والأرض। এই সুবহানাল্লাহটা একটু জোরে কওয়া কারণ এটা আরো বেশি দামি কথা। এই পৃথিবীতে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহর সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। আপনি কেন সুবহানাল্লাহ বলেন না? বলতেই হবে। نتكلم حجره পাথর নবীর সঙ্গে কথা বলেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু জাহল একটা পাথরের টুকরা হাতের ভিতরে, একটা পাথরের টুকরা হাতের ভিতরে মুষ্টি করে এসে বলতেছে, আব্দুল্লাহ বেটা তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে নবী উত্তর দিলেন, আবু জাহেল তোমার হাতের ভিতরে যে জিনিস ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? তোমার হাতের ভিতরে যেটা এটাই যদি কয় আবু জাহেলকে বিবেচনা সৌদি বাদশা আবু জাহেলের বাড়িতে টয়লেট পায়খানা হাজিরা ওর বাড়িতে গিয়ে পায়না না দুটো পেশাব করে পায়না ধরে পেশাব মারহাবা বলে মানুষ ভালো না। আবু জাহেল রাসূলকে দেখলে ক্রিটিসাইজ করতো, তোমার কি আমার দেখলো। আমি আবু জাহেলের ভাষায় বলছি, আমার ভাষায় না। কত বড় খারাপ। আমি কি ছোট্ট একটা ঘটনা বলে ফেলবো? রাসূল যাচ্ছে আবু জাহেলের কিনারে, আবু জাহেল নবীকে দেখতেই ডাকে, আব্দুল্লাহর বেটা দাঁড়াও শোনো। নবী ভাবলেন এর কাছে দাঁড়ায় কোনো ফায়দা নেই। কেন দাঁড়াইলো, কেন শুনল না? সেজন্য একটা পাথরের টুকরা হাতে করে পেছন দিক থেকে এত জোরে মারছে, পাথরটা রাসূলের মাথার পেছনে লেগে চামড়া ফেটে গেছে, রক্ত ঝরছে। আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো, একসাথে বলবেন।
বসে 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 অসুবিধা নাই। আবু জেহেল যদি পেছনের দিকে ফিরা, রাসূল যদি পেছনের দিকে ফিরা, আবু জেহেল একটা থাপ মারতো, এবারে কি বাস্তব? হাদিস শরীফের মধ্যে আছে এক একটা নবীর গায়ে আল্লাহ পাক কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করেছে। কিন্তু রাসূল তো কিছুই বলল না। চলেছে পাহাড়ের গর্তের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে নবী সাজদায় করে কান্দে, আল্লাহ গো, আবু জেহেল বুঝে না, তার উপরে গজব নাযিল হইল না। ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওমের লোকেরা আমাকে চেনে না, বুঝে না, সেজন্য রাগ হলো না, মক্কা নগরে গজব দিও না। আল্লাহু আকবার। মানুষ নবীকে কষ্ট দেয়, কিন্তু নবী তো কার জন্য দোয়া করে। নবীর চাচার নাম বীর আমির হামজা, তখন মুসলমান শিকারে হঠাৎ করে দেখে একটা হরিণ যাচ্ছে সামনে, ক্লান্ত দুর্বল। এই হরিণ শিকার করতে ঠিক করছে, সঙ্গে সঙ্গে হরিণ জবান पकड़ने से मुझे तुमको क्या कम आएगा, मदद करने को जाओ तुम नबी मोहम्मद मुस्तफा। दुश्मन ने आपको इतना इज़ा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। अल्लाह अल्लाह और इन डाक दिए আমি রামজাদে আমাকে শিকার করার জন্য ময়দানে পাগল হয়ে গেছো, কিন্তু তুমি কি জানো তোমার এতিম ভাতিজার গায়ে পাথর মেরে চলে গেছে আবু জেহেল। নবী কান্দে রে পাহাড়ের গুহার ভেতরে। दुश्मन ने आज उनको इतना इज़ा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। आमीन हम जब पार हरिণের জবানে ভাতিজার প্রশংসা। ওদিকে চাচির কাছে খবর চলে গেছে যে মোহাম্মদ আমিনকে পাথর মেরে চলে গেছে। চাচি কে কোথায়? জলদি বের দৌড়াও, মোহাম্মদ আমিনকে আমার কাছে। কিন্তু লোকেরা দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে ফিরে এসে বলল, আম্মা জান মোহাম্মদ আমিনকে পাই নাই। স্ত্রী দরজায় দাঁড়িয়ে বলতেছে, আমি হামজা, আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করব না, আজকে আবদার করব। তুমি বলো তো আব্দুল্লাহ যদি এখন মক্কা নগরে বেঁচে থাকতে, আবু জেহেলের ক্ষমতা হইতো তার সন্তানের গায়ে পাথর মেরে চলে যাবে। আমি হামজা বলে কি হয়েছে খুলে বল। আমি তোমাকে ঘোড়া থেকে নামতে তুমি আবু জেহেল ডাক্তারকে চিনি আমি দেখ আমি দেখব কি হয়েছে, কত বড় ক্ষমতা মোহাম্মদ আমিনের গায়ে পাথর মেরে আবু জেহেল যাবে। আমি পাগলের মতো খুঁজে তাকে।
তুমি নাই না ঘর থেকে যাই নাই তুমি যাও মোহাম্মদ আমিনকে খুঁজে নিয়ে আসো সঙ্গে সঙ্গে আবু জাহেলের ডান হাতটা কেটে নিয়ে আসো আমি দেখবো তার হাতটা কবজাটা আমি দেখবো আল্লাহু আকবার বলে আমি রামজা ডাক দিয়ে বলি বিবি রে বিবি জানোয়ারের জবানে ভাতিজার প্রশংসা দিয়েছি ঠিক আছে আমাকে আসলে দাও যাইয়া দেখে পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় করে নবী কান্দে আমি রামজা ডাক দিয়ে বলে কেন কাঁদিস বের হয়ে কত বড় ক্ষমতা আবু জাহেল আমার ভাতিজার গায়ে পাথর মেরে চলে যাবে ক্ষমতা আমি তোর চোখের সামনে আবু জাহেলের গায়ে হাতে কবজা কেটে আমি কেটে তোর চাচা তার কবজা কেটে নিয়ে যেতে আমি তুমি না করতে পারি তাহলে আমি তোর চাচা বের নবী ডাক দিয়ে মনে হয় চাচা আবু জাহেল তো বুঝে না কি করব তাহলে চলো তোর চাচিকে তুই বুঝাবি যখন গেছে কোন কত বড় ক্ষমতা আমি না তোমাকে বলেছি আবু জাহেলের ডান হাতটা কেটে নিয়ে আসবো জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করো নেই বলেন চাচা আবু জাহেলকে পিটাইলে কি হবে কি লাভ বলো সে তোমার চিনে না তোমাকে বুঝে না তুমি কি চাও আমি যেটা চাই সেটা কি তোমরা আমাকে দিবা বলতো তুমি কি চাও নেই বললেন ও চাচা চাচি তোমরা দুজন যদি মুসলমান হয়ে যাও আমি খুশি হব চাচা বললেন আমরা মুসলমান হলে তুই খুশি হবি তাহলে আমাদের কালকাটা পড়ে দে বলো আরো মেরে ব্যাঘ্র মারো লোক আমি শক্তিশালী আমি আজ মুসলমান الله نصيبه ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة আজকের প্রোগ্রামটা আল্লাহ সবার ভাগ্যে লিখে নেয় ঠিক কিনা আপনাদের ভাগ্যে লিখেছে আপনারা খুশি অল্প না বেশি মুনাজাত পর্যন্ত যদি রাষ্ট্রীয় করতে পারেন তাহলে আমি বলে গেলাম এই প্রোগ্রাম সাক্ষী রইল কিয়ামতের ময়দানে আজকের এই প্রোগ্রামটা আমাদের জন্য নাজাতের ওসিলা কি মনে করেন আপনি এমনি আল্লাহ আপনাকে দাওয়াত করে নিয়ে আসছেন ঠিক না বলো এলাকার লোকজন কম দিয়ে সব সবাইলে এখানে জায়গা হবো কিন্তু আপনাদেরকে আল্লাহ চয়েস করেছে আপনাদেরকে পছন্দ করেছে না দেখেন হাজারো পাথর কথা বল পাথর কি বলেছিল আবু জাহেলের সামনে أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله
আবু জেহেল বলল মক্কা লোকেরা শোনো আব্দুল্লাহর পোলা এই পাথরকে জাদু করেছে। আমি আবু জেহেলের একটা ছোট ঘটনা বলে ফেলবো, বলবো 2 মিনিট লাগবে। আবু জেহেল একটা বিয়ের দাওয়াত দিয়েছে, তার কপালে ইসলাম লেখে নাই। বিয়ের দাওয়াত পেলে কিছু দেওয়া লাগে না, মাগনা খাওয়া কি জায়েজ আছে? পোলারে বিয়ে করে খরচ করলো 1 লাখ, পাইছে 2 লাখ। আবার আফসোস করে আর একটা পোলা যদি হইতো তাহলে তো ভালো হইতো। আবু জেহেল বলছিল আমি কি দিব, আমি তো লিডার মানুষ, কি দিব আমি তো লিডার। এটা ভগবান দিয়া একটা মূর্তি, একটা মূর্তি রে কালারিং করে রং সং দিয়া কান্দে তো রাস্তা গেছে ভগবান কাঁদলে পেশাব করে দেবে। তো ভগবান রিল্যাক্স বিশ্রাম নে, একটা গাছের গোড়ার মধ্যে দাঁড় করায় তুই একটু রিল্যাক্স কর, আমি একটু হাজর সাই পেশাব যখন করতে বসছে তখন রাস্তা যাচ্ছে কুত্তার নেচার হলো আপনার দেখবেন গাছের গোড়া দেখলেই একটা কুত্তা পর্দা ঠিক কিনা বলি। আর মুসলমানের ছেলেরা স্ট্যান্ডিং পজিশন দাঁড়াইয়া পর্দা। আমেরিকার একজন ডাক্তার বলেছেন দাঁড়ায় পেশাব করলে পেশাব ফুলফিল হয় না, কিছু পেশাব থেকে যায়। বৈশাখ করলে কমপ্লিট পেশাব উপরে চাপ লাগে, পুরা পেশাব ভরে যায়। দাঁড়ায় পুরা পেশাব ভারে। এটা একটা পেপারে দেখছিলাম এরপরে দেখলাম আমেরিকার অধিকাংশ লোকেরা সব বৈশাখ পেশাব করে ডাক্তার কইছে ক্যান্সার হয়ে গেছে। আমি তোমাদেরকে বলবো যুবক বাবারা, তোমরা জীবনেও দাঁড়ায় বসে মনে থাকবে, চিল্লায় বলে মনে থাকবে। একটা কুত্তা তো পর্দা গাছের গোড়া তারপরে ওয়াল একটা শোনা হইলে কুত্তার পেশাব আমি দেখছি। আবু জেহেল পেশাব করতেছে সামনে, পেশাবের আওয়াজ হয় পিছে, পেছনে দিকে নজর করে দেখে বিনাশ কুত্তা গেছে। ওই দিন আবু জেহেল আপনার এই মূর্তির সামনে দাঁড়ায় বলছিল তোর গায়ে এতটুকু শক্তি হলে কুত্তাও তারাই বলেন নারায়ে তাকবীর। এই সে আল্লাহ তাআলা কবুল ইসলাম আপনারা বলেন তো আমি শুনবো, একসাথে বলবেন নবীর নাম কি? চিল্লায় বলেন। নবীর মা বলে আমার সন্তান যখন আমার গর্ভে, আমি রাস্তায় বের হলে আমার পায়ের নিচে পাথর পড়ে গেলে মোমের মতো নরম হয়ে যেত। কি মনে করলেন? নবীর মা বলেন কূপের ধারে আমি পানি আনতে যাইতাম, কূপের ধারে দাঁড়াইলে
বালতির ওষুধে যাইতাম, কিন্তু কূপের ধারে দাঁড়াইলে নিচের পানি ঢেউ মারি আমার সামনে চলে আসতো। অন্যান্য মহিলারা বলতো, আমি না, তুমি এখানেই থাকো, দরকার হলে তোমার পানি সুদ্ধা তোমার ঘরে পৌঁছে, এখানে থাকো, তুমি চলে গেলে পানি আছে। নবীর মা। এবার আপনারা বলেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আরেকটা পয়েন্টের উপরে আমি কিছু কথা বলবো। সাআতি শাজারুন তাকাল হাজারু শুকাল কামার, এটা কোরআন শরীফের কথা, বুখারীর কথা। রাসূল আরবি বলে ফেলি, বলে ফেলি মিনার ময়দানে বসে আছে গোটা সাহাবীদেরকে নিয়ে। তো হঠাৎ করে দেখে আবু জাহেল জোশনা, আবু জাহেল বলল, আব্দুল্লাহর বেটা, তুমি তো নবী, তাই না? হ্যাঁ, পারবা সেই চারটাকে মাঝখান দিয়ে দুই টুকরা করে দিতে? আবু জাহেলের সঙ্গভঙ্গ আছে না, এরা কই, স্যার আপনার স্ক্রু ঠিক আছে তো, মাথা টাথা ঠিক আছে তো, মাঝে মাঝে আপনি এমন সব কষ্ট করেন যে ব্রেনে ধরে। আপনি কি বলতে চান? কোথায় চাঁদ আর কোথায় মিনার ময়দান? আপনি বলতেছেন চারটাকে মাঝখান দিয়ে দুই টুকরা করে ফেলে। আবু জাহেলের উত্তরটা শুনেন। আবু জাহেল উত্তর দিল, আমি চিনছি আব্দুল্লাহর পরে তোরা টিম চিনছি। এই কাজটা ইচ্ছা করলে সে করে ফেলতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আমাদের নবী মুসিবতে পড়ে গেলে দুইটা কাজ করতেন। প্রথম কাজ হলো 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। বিপদে সেকেন্ড কাজ কি? মুনাজাত করতেন, 2 হাত তুলতেন। মুনাজাত গুলি ব্যতিক্রম ছিল। হাত তুলতে এইভাবে জীবনে এইভাবে কয়েকবার মুনাজাত দিয়েছেন। আজকে সেই মুনাজাত তিনি দিচ্ছেন, হাত তুলতে উপরে মুনাজাতের মধ্যে বলতেছেন, আল্লাহ গো, আমি কি পারবো চাঁদ ভাঙতে? মুনাজাতের মধ্যে বলতেছেন, কিন্তু যদি পারি তাহলে তো ভালো, লোকগুলি মুসলমান হয়ে যাবে। আর যদি না পারি, তুমি তো চিনো আবু জাহেল কত বড় খারাপ মানুষ, অত্যাচারের পাহাড় চালাই নিল আমার উপরে, জুলুম করবে আমার উপরে। আল্লাহ গো, আমি কি পারবো? বারবার যখন একই কথা উচ্চারণ করতেছেন রহমতের নবী, আল্লাহ ডাক জিবরিল, জলদি দৌড় মারো, মিনাতে যাও, যে বলে দাও আমার নবীকে চোখের পানি মুছে ফেলতে বলো, কাঁদতে নিষেধ করতে বলো, কানে কানে বলে দাও আকাশের চাঁদ আমার নবীর হুকুমের অপেক্ষায় সময় গুনতেছে। ইকতারাবাতি সাআ ওয়া ইনশাক্কাল কমার। কোরআন শরীফে এই কথাটা আসছে। আমার দিকে তাকা। রাসূল আরবি এই আঙ্গুলটাকে সোজা করে চন্দ্রকে লক্ষ্য করে খালি একটা ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর হুকুমে মাঝখান দিয়ে দুই টুকরা বলতে দেরি হয়েছে, শ্বাস ভাঙতে দেরি হয় না।
চারটা মাঝখান দিয়ে দুই টুকরা হয়ে মিনার সর্বোচ্চ পর্বতের দুই দিকে চলে গেছে। মিনাতে হাজার হাজার লোক সবাই পরিষ্কার নিজের চোখে চারটা মাঝখান দিয়ে দুই টুকরা। বৈজ্ঞানিক আর বেশি নীল চন্দ্র চন্দ্র পৃষ্ঠ থেকে পৃথিবীতে অবতরণ করার পরে তিনি বলেছিলেন যে আমি চাঁদের মাঝখান দিয়ে চিকু চুলে দাগ ফাঁকা দাগের চিহ্ন আমি নিজে আর সিল্লা সুবহানাল্লাহ গো। তিনি বলেন আমি এসে শুনলাম মুসলিম লিডারেরা আমার কাছে কথাটার ব্যাখ্যা দিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিনা ময়দানে জ্যোৎস্না রাতে আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ মাঝখান দিয়ে দুই টুকরা করে ফেলেছিল। আপনারা বলেন কোন নতুন জিনিস যদি কেউ ভেঙে ফেলে যত দামি কারিগর দিয়ে জোড়া লাগান না কেন ভাঙা দাগ দাগ চিহ্নটা কিছু না কিছু বোঝা যাবে কি জোরে বলুন যাবে কি না? নীল আর ইসলাম সেদিন মুসলমান হয়ে যায়। চাঁদ দুই টুকরো আহা আবু জাহেল চিল্লাই বলতে যায় মক্কার লোকেরা বিভ্রান্ত হও না, চাঁদ ঠিকই আছে, আব্দুল্লাহ বলে আমাদের চোখে জাদু লাগাইছে। কিন্তু বললে কি হবে? কন্ট্রোল করতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাটা শেষ হোক, রেজাল্ট শেষ হোক। কিন্তু প্রায় 1000-এর মতো কাফের বেঈমান সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান। এবার আপনারা একসাথে বলেন আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? জোরে কোন হয়? বলতে বলতে আমি শেষের দিকে চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি মুনাজাত দেব এবং মুনাজাতের মধ্যে আমরা একটু কান্নাকাটি করব। বছরে একটা সুযোগ হয়, চান্স আমাদেরকে দাওয়াত দেয় শহীদুল ইসলাম, আমরা আসি এবং বয়ান করি, আপনারাও আসেন, বয়ান শোনেন। এই যে একটা কাজ, এটা ভালো না? শহীদুল ইসলামের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, কত টাকা ব্যয় করে বলেন যে সারাদিন মানুষদের খাওয়াই, খিচুড়ি খাওয়াই, আবার আপনার খাওয়াই, ভাত খাওয়াইছে, মাংস খাওয়াইছে, আর আপনার খাওয়াই। চিন্তা করে আপনাদেরকেও খিচুড়ি খাওয়া, হ্যাঁ, গোশত খাওয়াবে, খিচুড়ি খাওয়াবে। এত টাকা লোকটাকে নির্বাচনে দাঁড়াইবই মার জন্য, বাবার জন্য দোয়া হবে, মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, আর কোন উদ্দেশ্য। এবার আপনারা বলেন সর্বশেষ এটা বলবো, সেই নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। ঠিক ঠিক নিজের ছেলে চেয়ে মেয়ের চেয়ে বেশি না কম, পিতামাতার চেয়ে নিজের জীবনের শেষ নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। ছোট্ট একটি কথা বলে হাদিসের আলোচনা আমি শেষ করি। হাশরের ময়দানে খেয়াল করে, হাশরের ময়দানে 2,24,000 নবী পয়গম্বর সহ হযরত আদম আলাইহিস সালাম ঘুরতে প্রচন্ড গরম। আল্লাহ পাকের দরবারে যে বলবো, আল্লাহ গরম, তুমি জানো না আমরা নবী মানুষ, পয়গম্বর মানুষ, গরম সহ্য হয় না, তুমি জানো না গরম সহ্য হয় না। তুমি একটা কাজ করো রে আল্লাহ, একটা কাগজের মধ্যে শান দিয়ে দাও, মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা হাদিসের একটা সিগনেচার দিয়ে দাও, শান দিয়ে দাও। ওই সাইনওয়ালা কাগজটা নিয়ে আমি যাব
সমস্ত নবী পয়গম্বরদেরকে সাথে করে জান্নাতের গেটের যে দরওয়ান আছে রিদওয়ান তাকে নিয়ে কাগজটা দেখাবো সে গেট খুলে দিলে আমরা ভেতরে ঢুকবো নবী মানুষ আমাদের কষ্ট হয় আল্লাহ সাইন দিয়ে কাগজ দিয়ে রিদওয়ান নামক ফেরেশতার কাছে যা বলবে রিদওয়ান নজর করে দাও এই সাইন আল্লাহ সাইন দরজা খুলে দাও আমার নবী মানুষ গরম সহ্য হয় না ভেতরে রিদওয়ান উত্তরটা শুনে সুবহানাল্লাহ উত্তরটা শুনে না রিদওয়ান কাগজটা নিয়ে আগে নজর করে বলবে এ তো আল্লাহর সাইন রাসূলের সাইন কি মনে আদম বলবে নবীর তো পাই নাই রহমতের নবীর তো পাই নাই কেমনে সাইন নিব যান ওনাকে খুঁজে বের ওনার সারা কাজ হবে না দরজা খুঁজতে নবীরে পাইয়া বলবে বাবা আমি আদম আলাইহিস তোমার কেন খুঁজতেছে বাবা আমাকে খুঁজতেছেন কেন আল্লাহ সাইন দিয়ে দিয়েছে রিদওয়ান কইছে তোমার সাইন লাগবে তুমি সাইন দিলে আমি সমস্ত নবীদেরকে নিয়ে বেহেশতের ভেতরে ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আনবিয়াই হাত্তা ইয়াদখুলাহা নবী তখন বলবে আদম হে আদম আমি নবী যতদিন জান্নাতে প্রবেশ না করব সমস্ত নবীদের জন্য জান্নাত পুরো হারাম আমি নিজেই নবী তো আপনি যাবেন কেমনে এদেরকে নিয়ে আমি তো যাই না কি মনে করলে আল্লাহু আকবার বলে হাসরের ময়দানে আমাদের নবী ঘুরতে আল্লাহ পাকের দরবারে যাবেন হাদিসের মধ্যে আছে দুইটা কুরসি থাকবে একটার মধ্যে রাসূল আল্লাহ বসা থাকবেন আর একটা কুরসি থাকবে শূন্য খালি নবী কাছে গেলে আল্লাহ বলবেন বন্ধুরে এই কুরসি আপনার জন্য বানায় রাখছি আপনি আমার পাশে বসুন আল্লাহ গো আমি তো বসবো খালি বসবেন না একটু আপনার কেন বসবেন না বলে বসতে আসি নাই আমি তো আগেই বলেছি আখিরাত আপনার জন্য অনেক ভালো হবে আপনি বসবেন না কেন আপনি বসুন আল্লাহ গো আমি বসতে আসি বলে কিছু বলতে চাইলে আমার উম্মত গুলো চিল্লা আল্লাহু আকবার বলে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আপনার উম্মত আছে আমি রেখে দিয়েছি আল্লাহ গো আমি ইসলামের জন্য কম কষ্ট করি নাই ওদের ময়দানে দাঁত ভেঙেছি তাই বের জমিনে আমি রক্ত দিয়েছি লাফাখা আলাইহি ইয়াহকার কাসিনা আমার আল্লাহ আমাকে এর স্বাধীনের পর থেকে দিয়া প্রতি বছর নিয়ে যায় মক্কা আপনারই হিসাব করে বলেন আমি আমার জীবনে কয়বার কতবার এরপরে তো উমরাটা করি হঠাৎ করে আমি হজ করতে গেলে সব
2 মিনিট কথা বলে তাইফে নাকি আমি তাইফের ওই জায়গা যে জায়গায় তাইফের ছেলেরা আমার নবীকে পাথর মেরেছিল হযরত জায়েদ রাসূলের সফর সাথী জায়েদ রাসূলের পালক জায়েদকে পাইলা বড় করছে নবী নিজে পালছে তাইফে জায়েদ সফর সাথী তো চতুর্দিক থেকে ছেলেরা আসছে পাথর নিয়ে ওরা রাসূলকে মার মুরব্বিরা বলে দিয়েছে এই লোকটা পাগল এবার চিল্লায় বলে নবী কি পাগল মা সাহিবুকুম বিমাজনুন আল্লাহু আকবার বলে এই লোকটা পাগল তাকে পাথর মারো যত জোরে পারো মারো সমস্ত ছেলেরা যখন দৌড়ে আসে হযরত জায়েদ সামনে দাঁড়ায় দুই হাত উঁচু করে বলেছিল ও তাইফের ছেলেরা এটা তো আল্লাহর নবী তোমরা তাকে মারো খবরদার মারিও খবরদার তোমার গার্জিয়ানেরা মিথ্যা বলেছে পাথর মারিও ছেলেরা উত্তর দিল মুরব্বিরা কইছে এই লোকটা পাগল হযরত জায়েদ তাইফের জমিনে শুইয়া বলেছিলেন তাইফের ছেলেরা যত পাথর তোমাদের হাতের মধ্যে আছে সবগুলো আমার গায়ে মারো একটা পাথর নবীর গায়ে মারতে দিব না কিন্তু শুনে ছেলেরা তো শুনে এত জোরে জোরে পাথরগুলো মেরেছি কিতাবের মধ্যে আছে নবী 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে একবার শাস্ত্রের ছেলেরা এই ধরে ধরে দাঁড় করে আবার মারতো তুমি আবার পড়ে যেত আবার শাস্ত্রের ছেলেরা এই ধরে ধরে দাঁড় করে দিত আবার মারতো এবার এত জোরে পাথর মারলো রাসূল একটা চিৎকার মেরে তাইফের জমিনে শুয়ে পড়ছে আর বলছে ও তাইফের ছেলেরা আমি যে সইতে পারি না আমাকে আর পাথর মারিও না ছেলেরা চলে গেল এই লোক বাঁচবে না ইসলাম তো আরাম করে আসে না হযরত জিবরিল ডাক দিয়ে বলে আল্লাহ রে তাইফের ছেলেরা নবীর গায়ে পাথর মারে তুমি কি সহ্য করো আল্লাহ বললেন জিবরিল তাইলে তুমি যাও আমার নবীকে হেল্প করো জিবরিল এসে হযরত জিবরিল 600 টাকা তিনি এসে বললেন নবী আপনি হুকুম দেন আমি আমার একটা পাখা দিয়ে চাপ মারবো তাই 70 গজ মাটির নিচে দাও দিব এটা গোল্ডেন চান্স এই সুযোগ যদি আমরা পাইতাম কত মানুষ মাটি নিচে নিতাম কিন্তু নবী কি বললেন মালি হাজাতুন ইয়া আখি জিবরাইল মালি হাজাতুন ইলাইকা তোমার সাহায্যের কোনো দরকার নাই তুমি কেন আসছো আমাকে উপকার করবে না আরে কেমন ছিকে এরা বলে বুঝে তুমি আল্লাহ রে গিয়া কইও আরে বুঝে না এই যে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন এরা বুঝে না আল্লাহ এদের হিদায়াত করে এরা একদিন বড় হয়ে কালকা করে মুসলমান আল্লাহ গো তাইফের কোথায় রেখেছো
আল্লাহ বলবেন যত্ন করে সুবহানাল্লাহ বলে আল্লাহ এই কথাটা বলবেন আমি যত্ন করে রাখছি তাই গুণ আমার কাছে জমা আছে ওদের বাংলা দাদি কই আমি রাখছি তো 3 বছর আমি জেল খেটেছি ইসলাম না পানি মধ্যে গাছের পাতা দিয়ে সিদ্ধ করে ওই পানি পান করেছি 3 বছর আল্লাহ বলবেন এবার তুমি বলো তুমি কি চাও রক্ত রেখে দিয়েছি তাইফে ওদের বাংলা দাঁত রেখেছি 3 বছর কষ্ট দিয়েছি সব আমি জানি তুমি বলো কি চাও আল্লাহ এগুলি সব বিশুদ্ধ কোনো ভেজাল আল্লাহ কি করবেন আল্লাহ রিজাল্টটা শোনায় আল্লাহ বলবেন হাবিবি ইরফা হাদিসের মধ্যে হাবিবি ইরফা তুমি তোর মাথা উঠাও সাজদায় কাঁদো আমার সব তোমার একটা অনুরোধ আমি জানতাম না এখন হয়ে গেল ইরফা যাকে খুশি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم অর্থটা করে কেন কি আপনি আপনার উম্মতদের বলে দেন এরা যদি আমার ভালোবাসা চায় তাহলে আপনাকে জানতে আপনাকে ভালোবাসতে কি করব আমার দিকে তাকান আপনাকে ভালোবাসতে আমি কি করব ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি কথা দিলাম আমি এর জীবনের সমস্ত গুনাহ নারায়ে তাকবীর শহীদ ইসলাম তোমাকে ধন্যবাদ তুমি এত বড় বিশাল রাত শহীদ ইসলাম আপনাকে দাওয়াত দিয়েছে খাবারের দাওয়াত আপনারা বলুন আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে নিয়ে তওবা করে একটু মুনাজাত দিব মুনাজাতের পরে আপনারা কাতার ধরে বসবেন শৃঙ্খলা সহকারে আপনারা বসবেন বসলে পরে ওই খাবার দিবে খাইয়া আপনারা যাবেন আমার 300 অনেক আয়োজন করেছে ভাইরা রাত 11টা হয়ে গেছে তো তাছাড়া আমি মাঝে মাঝে বলছিলাম না যে আমি স্বাস্থ্যগত দিক দিয়ে খুব কমপ্লিট সুস্থ না এরপরেও তো বছর একবার দেখা হয় ঠিক কি আগামীতে আমি বাঁচবো কিনা জানি না এত লম্বা হায়াতি মানুষ পায় 80 বছর বয়স 81 স্টার্ট দিলাম 81 শুরু হয়ে গেছে 80 বছর কি মানুষ আছেন আপনাদের বয়স 70 75 60 65 আমার মতো এত বুড়া আইছে কি আপনার বয়স কত হ্যাঁ 65 মাত্র চিন্তা করে আর আমার বয়স 81 এরপরও যদি কথা বলি আমি কথা বলি প্রোগ্রাম চলছে ওয়াজ আমি বেশি করতে পারি না অন্য বক্তারা করে শেষ আমি কিছু কথা বলি এরপরে মুনাজাত আমার মন বলতেছে আজকের প্রোগ্রামের মুনাজাত আল্লাহ কবুল করুন আমিন আমার মন বলতেছে আমি শহীদ ইসলামের জন্য দোয়া করি আপনাদের জন্য অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আপনারা আমার লম্বা সময় আমরা বসে আছেন একটা না এইভাবে নিচে বসে থাকা এটা একটা কষ্ট চেয়ার
এই যে ভাইরা সবাই তো আমাকে ভালোবাসে ঠিক কি না সবাই তো আমি ইনশাআল্লাহ আগামীতে ইসলাম কই আগামীতে আবার দেখা যদি বাসি হ্যাঁ আমি বলছি আল্লাহ 2 মাস কয়দিন বাসা রাখেন 2 মাস আমি নাম আমি নির্বাচনী নমুনাটা দিয়ে আমি তো কোনো দল করি না সর্বদলীয় সুবিধা তবে আমার ধর্মের নাম হলো ইসলাম জোরে কোন কিনা ইসলাম আছে যেখানে কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর আমার আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা জাতীয় পার্টি তারপরে জামাত ইসলামী তারপরে ইসলামী আন্দোলন ফলনা দলনা তারপরে আরো কত দল নাম আমাদের পরিচয় আমরা মুসলমান ঠিক কি আমাদের পরিচয় কি হাজার হাজার মহিলারা মহিলাদেরকে বলবো আপনারা নবীকে ভালোবাসেন ঠিক কি না আপনারা 2-3টা কাজ করবেন তাহলে আপনারা জান্নাত পাবেন নাম্বার 1 হলো সময় মতো নামাজটা পড়তে হবে যে সমস্ত মহিলারা ঘরে নামাজ পড়ে সময় মতো সেই সব ঘরে আল্লাহর রহমত বর্ষিত নামাজটা ঠিক মতো পড়বেন আর আমি দেখছি টেস্ট করে বৈঠকে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না ফজর আর জোহর একসাথে পড়ে আর জোহর মাগরিব আসর এশা এগুলো সব একসাথে আমি দেখছি টেস্ট করে দিয়েছি আমি বুঝি না আমার নিজের বউ আছে মোল্লা দুপুরের সময় খাবার দিতে দেরি হলে আমি বলি দেরি হচ্ছে কেন এত সময় লাগে খাবার আনতে কয় ফজর আর জোহর একসাথে মিলে বসি তো এই যে একটু টাইম লাগছে এমন আমি একটা অভ্যাসে পরিণত অ্যাক্সিডেন্ট যদি আপনি জমায় থাকেন আপনি সজাগ পাইলেন কি করবেন যখন ঘুম থেকে জাগবেন তাৎক্ষণিক আপনি ফজরের নামাজটা পড়তে অভ্যাসে পরিণত করবেন আমার নানির আমি দেখছি আমার নানি নামাজের পরে মুরগি খেলা ছোটকাল থেকে যত সালাদ বেশি ছিলাম আমার নানি আমি জিগাইলাম নানি নামাজের পরে মুরগি মহিলাদের নামাজের আল্লাহ কয় নাই বস্তা ভর্তি নামাজ খালি ফরজটা পড়লেই তো চলে এরপরে যে 100 সুন্নাত নফল পড়ে এটা আপনার নামে এড হবে ঠিক কি না ফরজ পড়লেই তো চলে মহিলাদেরকে বলবো হ্যাঁ তার কোনো দরকার নামাজ যারা তারা মনে করে আধা মিনিটে 2-3 সেজদা দিয়ে এটা হলো নামাজ এগুলি কই রাখবেন মহিলাদের বললাম 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো করবেন আর একটা কাজ করবেন পর্দায় থাকবেন পর্দার ভিতরে থাকবেন বোরকার ভিতরে থাকবেন বোরকা লুজ হবে না টাইট হবে লুজ না টাইট আর কালো রং হলে ভালো হবে বোরকার কালারটা কালো হলে ভালো হবে কালো দিকে মানুষ চায় না কালা নিয়ে মানুষ পছন্দ বোরকার কালারটা যদি কালো হতো নরমাল সাধারণ লুজ কাটিং মার্কা যদি শুধু কালো হবে এবং কোন কাটিং ঠিক কি না বলো মহিলাদের এই যে মহিলাদের বলে আপনারা পর্দা একটা ছোট হাদিসের কথা বলি কোন মহিলা যদি পর্দা করতে পারে কিয়ামতের দিন হযরত ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে আর কি করবে নিজ স্বামী সেবা করবে মহিলারা মাঝে মাঝে আমারে কয় আপনি শুধু
আমাদের হেদায়েত করেন, স্বামীদের হেদায়েত করেন না। জামাই যে ধরে ধরে আমাকে মারে, বউ ফিডায় না নিষেধ দিয়ে গেল, জায়েজ নাই, যেটা করেন কি নাই, চিল্লায় বলেন কি নাই, বউ ফিডায়, মহিলারা খুশি এই বক্ত বউ ফিডায় লেগে আলাদা লাগে, সেগুন কাঠ দিয়া মোটা লাগিয়ে গরিব ওয়ালে জুলাই বউরে সকালে বিকেলে 2 বার জিয়ারত করে। বউ পিটানো জায়েজ নাই, বউ পিটায়েন না। আপনি যদি প্রমাণ করতে পারেন রাসূল আরবি 13টা বিয়ে করেছে অথবা 11টি, একটা বউয়ের গায়ে থাপ দিয়েছে, যদি প্রমাণ করতে পারেন মাইকের সামনে আমি কথা বলবো না, জীবন বউদের বেশি বেশি ভালোবাসতে। ছোট্ট একটা হাদিস বলে শেষ করি। কয়েকজনে চিল্লাইছিল একটু বাড়াই দিতে, এই জন্য চিল্লাম না, গ্রহণ করে নিলাম। ছোট্ট হাদিসের কথা, এটা বিশুদ্ধ হাদিস। রাসূল আরবি একদিন হযরত আয়েশাকে নিয়ে দৌড় খেলার প্রতিযোগিতা করতেন। জোশনা আয়েশা চলো না দুজনে একসাথে দৌড়াই। হযরত আয়েশার বয়স পরে ছোট, মক্কাতে নবী 3টা বিয়ে করেছেন, খাদিজাতুল কুবরা, হযরত সাউদা, হযরত আয়েশা। আয়েশার বয়স ছিল মাত্র 7 বছর। বয়স তো চলো না একটু দৌড়াই। তো আয়েশা বললেন আপনি পারবেন নবী আমার সাথে? দেখি ট্রাই করি। এই যখন দৌড় স্টার্ট দিয়েছে হযরত আয়েশা দৌড় দিয়া এক করে সর্বশেষ। কি গো নবী পারলেন না তো? নবী মুচকি হাসলেন, বললেন তুমি কি খুশি হয়েছো? অনেক খুশি। চলো খেলা শেষ। বউরি ফিটান কেন? বলো দৌড় দিতে বেশি মাঠে দৌড় দিতে বেশি। হাদিস চলছে অনেকদিন পর রাসূলের বয়স যখন বাইরে গেছে, হযরত আয়েশা একটু ভারী হয়ে গেছে, নাই বলে নাই আজকে জোশনা চলো না আবার একটা দৌড় দেই। এখন ভাবতেছে আয়েশা বলতেছে নবী গো আমার কি সেই আছে, আমি কি পারবো আগের মতো দৌড়াইতে? না পারলেও যে দৌড়তে হবে। একদিন তুমি আমাকে পেছনে ফেলে দিয়েছিলে আয়েশা, আজকে আমার পেছনে পড়তে হবে। কারণ কোন পুরুষ তো মহিলার পেছনে পড়তে পারে। যখন দৌড় দিলেন রাসূল একটা দৌড় দিয়ে অনেক আগে গিয়ে বললেন আয়েশা অনেক দিনের আগে প্রতিশোধ এই ছিল রাসূলের দাম্পত্য জীবন, কত মধুর, কত সুখে। সেজন্য স্বামী সেবা করতে হবে, পর্দায় থাকতে হবে, পাঁচ নামাজ পড়তে হবে, এই প্রোগ্রামের কথা মনে রাখতে হবে। আমি ওয়াজ বেশি করে পছন্দ করি ইনশাআল্লাহ। আমি আবার দেখব। আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবার লিখে দোয়া হবে, কোরআন খতম হইছে না? আর আমি কি আমার মাদ্রাসার কথা বলবো? শুনেন, আমি 2 মিনিট সময় দিলাম। 2 মিনিট। আমি এর আগে একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে আপনারা আমার মাদ্রাসায় বিল্ডিং এর কাজ চলছে, আপনারা কিছু হেল্প করেন, কিছু সদকা দেন, কিছু দান করেন, কিছু ডোনেশন করেন। হাজার মানুষ 2 মিনিট যদি আমি সময় দিই আর আপনারা 100 টাকা দেন, তাইলে মাদ্রাসার বিল্ডিংটা তাড়াতাড়ি হয়ে যাবে।